আগামী 23 তারিখ নবান্নে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সময় দেওয়া হলো। বিরোধী দলনেতার চিঠির পরিপ্রেক্ষিতেই এদিন স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা চিঠি দিয়ে এই কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে। 23 তারিখ বেলা 11টা থেকে 1টার মধ্যে দেখা করতে বলেছেন স্বরাষ্ট্র সচিব। শুভেন্দু চিঠি দিয়েছিলেন দেখা করার জন্য, সেই পরিপ্রেক্ষিতেই পাল্টা চিঠি পাঠালেন বিপি গোপালিকা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে আগামী 23 তারিখ শুভেন্দু অধিকারীকে নবান্নের সময় দেওয়া হয়েছে এবং বিরোধী দলনেতা চিঠির পরিপ্রেক্ষিতেই এই সময় দেওয়া হয়েছে তাকে। কি পরিপ্রেক্ষিতে এই নবান্ন অভিযান, তার কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যের বিরোধী দলনেতা তিনি রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং সেই সঙ্গে রাস্তাঘাটের বেহাল দশা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করে একটি চিঠি দিয়েছিলেন স্বরাষ্ট্র সচিবকে এবং তিনি জানিয়েছিলেন যে তিনি তার সঙ্গে নবান্নে দেখা করে কথা বলতে চান। এবং প্রথমে বুধবার সময় চাওয়া হয়েছিল, কিন্তু বুধবার তাকে স্বরাষ্ট্র সচিব সময় দেননি। আজকে আমরা যেটা জানতে পারছি, আগামী শনিবার বেলা 11টা থেকে 1টার মধ্যে শুভেন্দু অধিকারীকে নবান্নে দেখা করতে বলেছেন স্বরাষ্ট্র সচিব এবং ওই সময়ের মধ্যেই শুভেন্দু অধিকারী যা বক্তব্য আছে তিনি তার সঙ্গে সেটা কথা বলবেন বলেই জানা গিয়েছে। কিন্তু 2020 সালে শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে যোগ দেন। তার আগে তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন এবং শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে নবান্নে একেবারেই পা রাখেনি। কিন্তু আমরা দেখেছিলাম 2022-এর 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিতে তিনি ছিলেন, কিন্তু সেখানেও তাকে মাঝপথে গ্রেফতার করা হয়েছিল। তো তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকে রাজ্যের যে প্রধান সচিবালয় নবান্ন, সেখানে শুভেন্দু অধিকারী একদিনের জন্য যাননি। ঠিক 3 বছর পরে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নবান্নে যাচ্ছেন এবং এই মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে, মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে আসেন তার অনুপস্থিতিতে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা নবান্নে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী যে বক্তব্য সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেহেতু এই মুহূর্তে নেই, স্বরাষ্ট্র সচিবই তাকে দায়িত্ব দিয়ে গেছেন, তাই চিফ মিনিস্টার হিসেবে তিনি ধরে নিয়েছেন এবং সেই কারণেই তার সঙ্গে তিনি দেখা করতে চেয়েছিলেন। এবং এটা যে মুখ্যমন্ত্রীর সম্মতিতেই স্বরাষ্ট্র সচিব তার সঙ্গে দেখা করছে এমনটা কিন্তু শুভেন্দু অধিকারী তার ঘনিষ্ঠ মহলে। তবে শুভেন্দু অধিকারী এটা বলেছেন যে তিনি বিকেল 4টে থেকে 5টার মধ্যে যেতে চেয়েছিলেন, বিকেলে যেতে চেয়েছিলেন, তাকে সময় দেওয়া হয়েছে শনিবার সকাল 11টা থেকে 1টার মধ্যে। অনন্যা, অনেক ধন্যবাদ দেবযানী আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ডেঙ্গু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই পরিপ্রেক্ষিতেই তিনি স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এবার আগামী 23 তারিখ সময় দেওয়া হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখা করার জন্য। আগামী 23 তারিখ বেলা 11টা থেকে 1টার মধ্যে দেখা করার জন্য সময় দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে।